সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আপনি তো বলে দেশ বিদেশে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রোগ্রামও করেন আলহামদুলিল্লাহ। জায়গা জায়গা থেকে। আপনার ওয়াজের একটা লিঙ্কও দেখছিলাম। জি আলহামদুলিল্লাহ, কথা যা বলছেন সুন্দর কথা বলছেন। জি তো ওই কথাগুলো আমাদের অনেক উপকারে আসছে। এখন যদি আমাদের মতো গুনাহগারদেরকে কিছু নসিহত করতেন, উপকৃত হতাম। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। আল্লাহ নবী বললেন জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ পড়ার দ্বারা আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। জি ভাই, নসিহত শুনবেন না? আমি তো নসিহত শোনার জন্যই বলছিলাম, তো আপনি কি শুরু করছেন? আপনি বেটি মানলেন কেন? আল্লাহ রাসূল হাদিস বলছেন। আল্লাহ রসুলের হাদিস বলতে হলে কানের মধ্যে হাত দিতে হইব। আবার কি চিৎকার করতেছেন? চিৎকার করার কি আছে? সুর সুর দিতেছেন, সুরের কি আছে? সুর কি না জায়েজ? সুর জায়েজ, এটা দরকারটা কি? আর সুর জায়েজ এটা পাইছেন কোথায় আপনারা? এটা তো আল্লাহ আপনি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। রাসূল বলছেন, রাসূল বলার সময় কি বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ হলো বেহেশতের চাবি, অতএব তোমরা নামাজ আদায় করো সর্বদা। নামাজ রাসূল কি বলার সময় এরকম কানের মধ্যে হাত দি সুর দি বলছেন? এরকম রেওয়ায়াত আছে নাই। তবে এইভাবে শুদ্ধি বললে অনেক মানুষ যারা শুদ্ধি গান শুনে, তারা বিভিন্ন ধরনের নাট্য মঞ্চে বিভিন্ন ধরনের গায়কদের থেকে এগুলো শুনে সুর দিয়ে, অন্তত আমাদের এই শুদ্ধি বলার কারণে কোরআন হাদিসের দিকে ধাবিত হবে। হাদিসের মধ্যে আসছে সুর জায়েজ। যেমন হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের আওয়াজকে চমৎকার ভাবে আল্লাহর কোরআনকে তোমরা তেলাওয়াত করো। তো চমৎকার ভাবে বলতে হলে কি এরকম সুর দিয়ে চিৎকার করে বলতে হবে? আসলে এটা হ্যাঁ, যারা আসলে বেশি করে, বাড়াবাড়ি করে, যেখান থেকে সুর দেয়, এটা ঠিক না। তবে হ্যাঁ, যাদের সুর আছে মানে সীমাবদ্ধ, অর্থাৎ একটা সীমারেখার মধ্যে থেকে জনগণকে বোঝানোর জন্য শুদ্ধি বলাটা, এটা একেবারে মানে অনুচিত না। মোটামুটি অনেক আমার বুঝে আসে না এখানে সুর দেওয়ার দরকারটা কি? আপনি মনে করেন যে নামাজ বেহেশতের চাবি, এই কথাটা কানে হাত দিয়ে সুর দিয়ে বলতে যতটুকু সময় যায়, এতটুকু সময়ের ভিতরে আরেকটা রাসূলের উপদেশমূলক বাণী আমাদেরকে শোনাইতে পারেন। তাহলে আপনি একটা উপদেশের বাণীর ভিতরে 2-3টা উপদেশের বাণীর সময় নষ্ট করেন না। তারপরেও দেখা যায় আপনারা পুরো বয়ান এক একজন স্কলার, যেমন আপনার একটা ওয়াজের লিঙ্কে দেখলাম যে দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করতেছেন, কিন্তু নসিহামূলক উপদেশের বাণী গুটি কয়েকটা। আপনি আমাকে বাঁশ দিচ্ছেন যে না, আমি বলতে চাচ্ছি আপনার দ্বারা উম্মত এই জাতি উপকৃত হবে। আরে ভাই, আপনিও শুদ্ধি শুনেন না? কত মানুষ আছে শুদ্ধি শোনার দ্বারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্মের কাছে নেই। শুদ্ধি শোনার কারণে তাদের দিল কোরআনের প্রতি আসে। আর আল্লাহ রাসূল তো হাদিসে তো বলছে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন আলাইসা মিন্না। এটা নাজায়েজ না, তবে হ্যাঁ, বাড়াবাড়ি করা ঠিক না। এটাকে আপনি মানেন না? এটা আমি মানি, বাড়াবাড়ি করি না। হ্যাঁ, বাড়াবাড়ি শুধু আমি না, কোনো বক্তার জন্য যেখানে সেখানে যেখানে তেখানে সুর দিয়ে মানে এটাকে এইভাবে ঠিক না। হ্যাঁ, হুদুদের ভিতরে সীমাবদ্ধের মধ্যে থেকে সুর দেওয়াটা ভালো। যাক, আল্লাহ আমনে করে আমল করার তৌফিক দেখ। আপনারা যারা বক্তা আছেন, হুজুর আছেন, ওয়াজ নসিহত করেন, আর আমরা যারা শ্রোতা আছি, আমাদেরকে আল্লাহ এই সুরমুখী বক্তা থেকে হেফাজত করুক। আমিন। তবে আল্লাহ সুরটা যাতে ইখলাসের সাথে হয়, তাহলে এটা ভালো। তাহলে সুর মাকসাদ না, সুর মাকসাদ না। কোরআন আমরা শ্রোতা যারা আছি, আমাদেরও সুর মাকসাদ না হয়, সুর ওলা বক্তা মাকসাদ না হয়, তাহলে দেখা যায় বক্তাদের ভিতরে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তবে যারা সুর দিবে তার ইখলাসের সাথে যাতে কথা বলে, মায়ার সাথে, দরদের সাথে কথা বলে। তো যা আছে সেটাকে কণ্ঠ দিয়ে মানুষের যদি ইখলাসের সাথে বলে, তাহলে ভালো। সাথে কথা বলে ভালো লাগছে। অনেক বক্তা আছে স্বীকার করে না, আপনি স্বীকার করছেন সত্য বিষয়টাকে। আমিও এই জন্য আপনার কথা থেকে এটাই বুঝতে পারলাম, আমরা যারা শ্রোতা আছি তারাও যাতে করে সুরমুখী না হই, তাহলে বক্তাদেরও মাকসাদ সুর হবে না। শুধু বাড়ানোর চেষ্টা, সুর দিলে শুধু ওয়াজ জমবে, হেদায়েত হোক আর না হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উভয়